ফোন বিনা বৈঠকে অর্থাৎ আজকে পুলিশের বৈঠক ছিল নবান্নে। সেখানে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রথম দিন বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসছিলেন, সচিবদের সঙ্গে বসছিলেন এবং শাসক দলের যারা 207 জন বিধায়ক তাদের সঙ্গে বসেছিলেন। তার আগে মন্ত্রিসভার বৈঠক হয়, তারপরে প্রেস কনফারেন্স হয়, তার আগে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্যের যিনি পুলিশের ডিজি, তাদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু ইন্টারেস্টিং যেটা, বিকেলের পর যেখানে রাজ্যের সমস্ত স্তরের পুলিশ অফিসারদের অর্থাৎ সিনিয়র লেভেলে, মানে আমি বলছি এসপি এবং এসপির ঊর্ধ্বতন যারা পুলিশ অফিসার সারা পশ্চিমবঙ্গে কাজ করছেন, তাদের ফিজিক্যাল প্রেজেন্সের ব্যাপার বলা হয়েছিল। গত শনিবারই আমরা শুনেছিলাম, সেখান থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে আজকের নবান্নের এই বৈঠকে তাদের উপস্থিত থাকতে হবে এবং সেই মোতাবেক সমস্ত জেলা থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সমস্ত জেলার পুলিশের টপমোস্ট ব্রাশরা, মানে এসপি এবং এসপির ওপরে যারা ডিআইজি বা অন্যান্য র্যাঙ্কে আছেন, তাদের সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং তারা সবাই ফিজিক্যালি প্রেজেন্ট থেকেছেন। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তাদের কাছে নির্দেশ গেছে ডিজি লেভেল থেকে যে কোনো পুলিশ অফিসার ফোন নিয়ে কিন্তু মিটিংয়ের হলের মধ্যে ঢুকতে পারবেন না, ফোনটা বাইরে রেখে যেতে হবে। এখন প্রশ্ন উঠেছে কেন, কী কারণে এটা হয়ে থাকতে পারে? হওয়ার সম্ভাবনার কারণ আছে আমার নিজের যেটা মনে হয়েছে, আমি সেই বিশ্লেষণটা আজকে খবরটা কি জানতে নেই সেগমেন্টে করছি, সেটা হচ্ছে যে এখনও পুলিশের ওপরতলার মধ্যে বেনজল বেশ কিছু ঢুকে আছে। ফলত সর্বোচ্চ পর্যায়ে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি সমস্ত পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলছেন। এবার সেখান থেকে কোনো লিকেজ যাতে না হয় বা কোনো রকম ইনফরমেশন সোর্স যাতে ফ্লো বাইরে না করে, তার জন্যই এই নির্দেশিকা সম্মত দেওয়া হচ্ছে। আরও একটি ব্যাখ্যা হচ্ছে যে তার আগে আজকে নবান্নের সভাঘরে সেখানে একটা বৈঠক ছিল রাজনৈতিক দলের সমস্ত বিধায়কদের সঙ্গে। সেখানে ইন্টারনালি বিধায়করা সব ফোন নিয়ে গিয়েছিলেন এবং সেসবগুলো টুকরো টুকরো টেলিকাস্টও হয়েছে, ছবিটবিগুলো বাইরে বেরিয়েও এসছে। ফলত এই নিয়ে একটু বিড়ম্বনা বেড়েছে। কোনো সাংবাদিক মহল বলছেন যে সেই কারণে তার ঠিক পরের মিটিং যেগুলো আছে সেই মিটিংয়ে বিশেষ করে রাজ্যের পুলিশ অফিসারদের, এসপি লেভেলের, তাদের ফোন ছাড়া ঢুকতে নিষেধাজ্ঞা শেষ মুহূর্তে জারি হয়েছে গতকাল পর্যন্ত, যেটা আমরা জানতাম না। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আরও একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আমার নিজস্ব বিশ্লেষণ। সেটা হচ্ছে যে আমার নিজের ধারণা, সেটা হচ্ছে রাজ্যের সমস্ত জেলার সমস্ত এসপিদের এবং সিনিয়র লেভেলের পুলিশ অফিসারদের এখানে ডেকে পাঠানোর কারণ হচ্ছে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া যে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে জিরো টলারেন্স এই সরকারের থাকবে। স্বাভাবিকভাবে এই জাতীয় মেসেজ দিলে কোনো জায়গায় পুলিশ অফিসারদের যদি আমার মনে হয় প্রথম দিনের বৈঠকে কোনো পুলিশ অফিসারকে ভৎসনা করা হবে না, কিন্তু তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ ইতিমধ্যে বেশ কিছু পুলিশ অফিসার সম্বন্ধে প্রচুর অভিযোগ ইতিমধ্যে এই মুহূর্তে যারা সরকার গড়ছেন তাদের কাছে আছে। ফলত সব মিলিয়ে সিচুয়েশনটা খুব সিরিয়াসলি দেখা হয়েছে। তা না হলে নবান্নের সভাঘরে যেখানে পুলিশের টপমোস্ট আধিকারিকরা মিটিংয়ে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেখান থেকে ফোনগুলোকে অফ করা হতো না। আমার নিজের অন্য একটা অবজারভেশনও আছে, খবর যাতে লিক না হয় তার থেকেও বড় কথা হচ্ছে যে কোনোভাবে কোনো রকম লেথাজেসি পুলিশের লেভেল থেকে কনস্পিরেসি যাতে করার সুযোগ না থাকে, এই মেসেজটা দেওয়ার জন্য বোধহয় এত কড়াকড়ি অবস্থান নেওয়া হলো। পুলিশকে রাজ্যের মুখ্যমন্ত্রী তো নির্দেশ দেবেন যে ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে 100% কাজ করতে হবে, পুলিশকে টলারেন্স লেভেলটা ব্যালেন্স করতে হবে, নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই নির্দেশটা দেবেন। কিন্তু আজকে দেখছিলাম একে বাঘা পুলিশ অফিসাররা বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন নবান্নের সভাঘরে মিটিংয়ে অ্যাটেন্ড করতে। কিন্তু এই ছুটে আসার মধ্যে লুকিয়ে রয়েছে একটা উদ্বেগ এবং ভবিষ্যতে ঠিক পথে চলা। তার কারণ নির্বাচন চলাকালীন আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, বা তার আগে রাজ্য শাসনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পুলিশ নিয়ে এত অভিযোগ উঠেছে,
সেটা স্বাভাবিকভাবেই এই নতুন সরকারের আমলে পুলিশ সম্বন্ধে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে তার পাকাপাকি ব্যবস্থা করা হচ্ছে, এবং তার জন্য আজকে এই ক্লোজ ডোর যে মিটিংটা, যেখানে সরাসরি ফোনেও যাতে কেউ রেকর্ড না করতে পারেন, ফোনেও যাতে কোনো ভয়েস চালাচালি না করতে পারেন, তার জন্য এই কঠোরতম অবস্থান নেওয়া হলো নতুন সরকারের আমলে। সব মিলিয়ে নবান্নে সকাল থেকে আজকে সরকার বসেছে, একের পর এক মিটিং হয়েছে, কিন্তু আমাদের নজর ছিল বেসিক্যালি আইএএস এবং আইপিএস লেভেলের যে অফিসারদের বিকেল এবং সন্ধ্যার মধ্যে যে মিটিংটা, সেই মিটিংয়েই কিন্তু প্র্যাকটিক্যালি আইপিএস অফিসারদের মিটিংয়েই জারি হয়ে গেল এই নির্দেশিকা, এবং এই নির্দেশিকা পৌঁছে গেল সবার হোয়াটসঅ্যাপ চ্যাটে, মেসেজে, এবং শেষ পর্যন্ত তারা বাইরে মোবাইল ফোন রেখেই তবে কিন্তু তারা ভেতরে ঢুকছেন। আপাতত এইটুকুই। শুধু আপনাদের কাছে বলবো যে এই তথ্যগুলো, আরও অনেক নতুন তথ্য আমাদের কাছে আসছে, সেই তথ্য নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। খবরটা কি জানতেন সেগমেন্টে চোখ রাখবেন অবশ্যই।